আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হালিম রান্না করব, তাই একটা শর্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আসলাম। এখানে 5 ধরনের ডাল আছে: মুগ ডাল, খেসারির ডাল, মুসুরের ডাল, অ্যানকার, বুটের ডাল। সব ডাল মিলিয়ে এখানে প্রায় 250 গ্রাম ডাল হবে। এটা ভালো করে ধুয়ে একটা পাতিলায় আমি বসিয়ে দিলাম। এটা প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে। একটা তেজপাতা দিয়ে দিলাম গ্রান হওয়ার জন্য। ডালগুলো এখনও আলাম আছে, প্রায় 20 মিনিটের মতো 15 মিনিটের মতো হয়ে গেছে। এটা সময় লাগবে, আরও আধা ঘন্টার মতো মেবি সময় লাগবে। এটা এখন একটু ঢেকে রেখে দেই, পরে দেখব। এখানে এই হালিমটা তৈরি হচ্ছে খাসির মাথা দিয়ে। খাসির মাথা এখানে আগের থেকে ভিডিও যাতে বড় না হয়, আগে থেকে মোটামুটি তৈরি করে ফেলছে আমার ওয়াইফ। তোমাকে অনেক ধন্যবাদ, আমার অনেক ভিডিওতে সে সাপোর্ট করে, অনেক হেল্প করে। থ্যাংক ইউ ভেরি মাচ। রান্নাটা আরও আধা ঘন্টার মতো সময় লাগবে। এখন দেখি ডাল কতটুকু হলো। ডালটা আগের তুলনায় মোটামুটি রেডির দিকে, কিন্তু এখনও এটা মোটা মোটা আছে, তাই ডালগুটির সাহায্যে আমি এটা ফেটে নিচ্ছি যাতে ডালগুলো মিহিন হয়ে যায়, একটু পাতলা হয়ে যায়, তাহলে হালিম খেতে ভালো লাগবে। ডালগুটিটা ঘেটে দেওয়ার মেন কারণ হলো ওই দানা যে ভাব ছিল ডালের, ওটা যাতে ভেঙে যায়, পানির সাথে মিক্স হয়ে যায়। এখানে আমি 2টা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা হালিমে দিলে খুব ভালো হয়। 2 পিস ম্যাগি মশলা দিয়ে দিলাম। ডাল এখানে 250 গ্রামের মতো ছিল। 1 চা চামচ টেস্টি সল্ট দিচ্ছি। টেস্টি সল্ট বেশি না খাওয়াটাই ভালো, তারপর মুখের স্বাদের জন্য দিলাম। এখানে আমার কিছু মশলা আছে, 2-3 রকম মশলা মিক্স করা আছে, তার মধ্যে চটপটি মশলাও আছে, তাই পরিমাণ মতো একটু মশলাও দিয়ে দিলাম স্বাদের জন্য। ভালো করে হিলিয়ে নিচ্ছি যাতে সব কিছু ভালো করে মিক্স হয়ে যায়। আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য আর হালকা ঝালের জন্য। কালারটাও দেখতে সুন্দর হবে, একটু লাল লাল কালার আসবে। এটা ভালো করে মিশিয়ে এখন ঢেকে দিব। এখানে আমি আগের থেকে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, আদার ছোটো ছোটো গুঁড়া কেটে রেখেছি, লেবু। মাশাল্লাহ, আমাদের খাসির মাথা রেডি হয়ে গেছে। ডালটাও মোটামুটি রেডি। এখন আমরা হালিমের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি। মাথাগুলো ঢেলে দিব, মোটামুটি ঢেলে দিচ্ছি। আশা করি খাবারটা মজা হবে। আপনারা লাইক, ফলো, কমেন্ট দিয়ে দিবেন। এখানে ধনিয়া পাতা গুঁড়ো, কাঁচামরিচের গুঁড়ো আর এই ছোটো ছোটো আদা যে আমি আগে থেকে কেটে রেখে দিয়ে দিলাম। হালিম খাওয়ার সময় মুখের মধ্যে আদা লাগলে খুব ভালো লাগে, একটা আনকমন স্বাদ পাওয়া যায়, আদার একটা ফ্লেভার আসে। ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিব। এখন আমাদের মোটামুটি হালিমটাও প্রস্তুত। এখন মাশাআল্লাহ হালিমটা রেডি, খাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমিও দোয়া করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।